তো বন্ধুরা, বর্তমানে সবার জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে বাংলা বাড়ির টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আপনাদের আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে বর্তমানে কিন্তু প্রতিটা জেলায় ইতিমধ্যে বাংলা বাড়ির টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। টোটাল 21টা জেলায় কিন্তু বাংলা বাড়ির টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার যে অ্যালটমেন্ট যে অর্ডারটা সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম। এবার সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে বর্তমানে এই যে টাকাটা দেওয়া হবে এটা কি 16 লক্ষ মানুষকে দেওয়া হবে, না তার সঙ্গে যে বর্তমানে 4 লক্ষ মানুষকে অ্যাড করা হয়েছে। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের যে 4 লক্ষ মানুষকে বা উপভোক্তাকে অ্যাড করা হয়েছে, সেই 4 লক্ষ উপভোক্তা কি টাকা পাবে, না এই যে টাকাটা পাঠানো হয়েছে সেটা শুধুমাত্র 16 লক্ষ উপভোক্তার জন্য। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তারা টাকা কবে পাবে, অথবা তাদের টাকা কি পাঠিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে নতুন এবং সঠিক কি আপডেট রয়েছে, অথবা যাদের কিন্তু বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, যাদেরকে ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে কল করেছিল তারা কি শুধু টাকা পাবে, অথবা যাদের কিন্তু এখনো মতো ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে কল আসেনি তাহলে তারা কি টাকা পাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো। আর যদি টাকা পায় সেক্ষেত্রে কবে টাকা পাবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম জানিয়ে দিই নোটিশে কী বলা হয়েছিল। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে নোটিশে কিন্তু বলা হয়েছিল যে 8,737 কোটি প্লাস যে টাকাটা এটা প্রতিটা জেলায় জেলায় টোটাল 21টা জেলায় কিন্তু ইতিমধ্যে উপভোক্তার সংখ্যা অনুযায়ী প্রতিটা জেলায় জেলায় কিন্তু এই টাকাটা ভাগ ভাগ করে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার ট্রেজারিতে, ঠিক আছে। এবার এই টাকাটা কাদের জন্য সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। বর্তমানে কিন্তু এই টাকাটা বাংলা বাড়ির জন্য কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে। প্রথম কিস্তিতে যে 8,500 টাকাটা সেটা সবাইকে প্রোভাইড করা হবে, সেটা লেখা রয়েছে। তাহলে এখানে প্রশ্ন উঠে আসে যে বর্তমানে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের যে বর্তমানে 4 লক্ষ মানুষ বর্তমানে রয়েছে, এবার তারা কি এবারে টাকা পাবে? তাদের তো এখনও মতো ভেরিফিকেশানই হয়নি, এখনও তো বাড়ি ভেরিফিকেশান এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকমের যে ভেরিফিকেশান কোনো কিছু কমপ্লিট হয়নি। তো সেক্ষেত্রে তারা কি এবারে টাকা পাবে, যদি পায় কবে পাবে? এবং কিন্তু যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যে কল করেছিল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, এবার যাদের কল করেনি তাদের কি হবে? দেখুন, সর্বপ্রথম আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিই। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তার মধ্যে টোটাল যে সংখ্যা রয়েছে 15 লক্ষ, ঠিক আছে। 15 লক্ষের মধ্যে 4 লক্ষ মানুষকে এবার কিন্তু টাকা দেওয়া হবে। এবার এই যে 4 লক্ষের মধ্যে যাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যাদের কল এসেছিল তা বাদেও যাদের কিন্তু বর্তমানে কল আসেনি তারাও টাকা পাবে। কারণ দেখুন, অ্যাড্রেস ভেরিফিকেশান কিন্তু সবার হচ্ছে না। যাদের কোনো কারণে অ্যাড্রেসটা মিসিং রয়েছে তাদের কিন্তু সেখানে ফোন নাম্বার, আপনি যে কল করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই যে সেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কল করে আপনার অ্যাড্রেসটা কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। এবার সবার যে অ্যাড্রেস ভুল রয়েছে এরকম কিন্তু নয়, যাদের কিন্তু অ্যাড্রেসে কোনো রকম সমস্যা ছিল তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কল করা হয়েছে, এবং বাকি জনের কিন্তু যে অ্যাড্রেস ঠিক রয়েছে তাদের কিন্তু কল করা হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কল এসেছে মানে আপনি শুধু টাকা পাবেন, অন্য কেউ টাকা পাবে না এরকম কিন্তু নয়। টোটাল 4 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে। এবারে আপনি কীভাবে বুঝবেন যে আপনি 4 লক্ষ মানুষের মধ্যে রয়েছেন কি না? দেখুন, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ ইতিমধ্যে কিন্তু এই 4 লক্ষ উপভোক্তার বাড়ি ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, এবং সঙ্গে আধার ভেরিফিকেশানও কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে এই 4 লক্ষের মানুষের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার বাড়ি ভেরিফিকেশান করতে অফিসার আসবে, এবং খুব শীঘ্রই আধার যে ইউডিন ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল কিন্তু SMS আসবে। এবার SMS এলে আপনি বুঝতে পারবেন যে এই 4 লক্ষের মানুষের মধ্যে আপনার নাম রয়েছে, ঠিক আছে। এবার যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের লিস্ট যদি আপনি দেখতে চান যে সেই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা, তার লিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি চেক করতে পারবেন যে সেই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এত করে আপনার ক্লিয়ার হয়ে গেল এই যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে কারা কারা রয়েছে আপনি জানবেন কিভাবে, অথবা যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন যাদের কিন্তু বর্তমানে বিডিও বা পঞ্চায়েত অফিস থেকে কল করা হয়েছে তাদের বাদে বর্তমানে যাদের কল করা হয়নি তারাও টাকা পাবে। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল পুরো বিষয়টা। এবার মেন কথা হলো, তাহলে কি এবারে তারা টাকা পাবে? এই যে টাকাটা তাহলে অ্যালটমেন্ট করা হয়েছে এই টাকাটা কি তারা পাবে? দেখুন, এখানে আপনাদের ক্লিয়ার করে দিই, এই যে টাকাটা পাঠানো হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যেই 16 লক্ষ উপভোক্তা রয়েছে যাদের সমস্ত ভেরিফিকেশন সমস্ত কাজ কমপ্লিট তাদের জন্য কিন্তু টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। এবার আমি এটা কেন বলছি, দেখুন আপনারা যদি একটু ক্যালকুলেট করেন সেক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবেন। যেই টাকাটা অ্যালট করা হয়েছে, এই যে 8,737 কোটি প্লাস যে টাকাটা অ্যালট করা হয়েছে, এবার প্রত্যেক মানুষকে যদি 7,500 টাকা করে দেওয়া হয়
তো সেক্ষেত্রে আপনি একটু ক্যালকুলেট করলে নিজেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু 16 লক্ষ উপভোক্তার জন্য কিন্তু টাকাটা অ্যালট করা হয়েছে। বাড়তি যে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, এই টাকাটা তাদের জন্য নয়। এই টাকাটা কেবলমাত্র যারা 16 লক্ষ উপভোক্তার, যাদের কিন্তু ইতিমধ্যে সমস্ত কাজ কমপ্লিট, তাদের জন্য কিন্তু টাকা অ্যালট কিন্তু করে দেওয়া হয়েছে। এবার মেন কথা হলো, তাহলে 4 লক্ষ উপভোক্তা তারা কবে টাকা পাবে, তাদের টাকা কবে অ্যালট হবে? আপনাদের চিন্তা করার দরকার নেই। এই যে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, যাদের কিন্তু 4 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, তাদের কিন্তু টাকা খুব শীঘ্রই অ্যালট হতে চলেছে। তাদের কোনো রকম টেনশন করার দরকার নেই। আপনাদের ভেরিফিকেশান সমস্ত কমপ্লিট হয়ে যাক, আধার ভেরিফিকেশান, সুপার চেকিং, এইসব কাজ কমপ্লিট হয়ে যাক, তারপর কিন্তু আপনাদের টাকা কিন্তু অ্যালট করে দেওয়া হবে। এখন যেহেতু 16 লক্ষ উপভোক্তার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কিন্তু এদের টাকা বর্তমানে অ্যালট করে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে। ওই মোটামুটি ধরে রাখতে পারেন 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তাদের টাকা ঢুকতে চলেছে। এবার এই যে বর্তমানে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, যাদের কিন্তু টাকা প্রোভাইড করা হবে, তাদের বর্তমানে ভেরিফিকেশান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার টাকা পেয়ে যাবেন, কোনো রকম টেনশন করার দরকার নেই। তাহলে কবে টাকা পেতে পারে, এর একটি সম্ভাব্য ডেট অনুযায়ী কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ভেরিফিকেশান কিন্তু এই ফেব্রুয়ারি প্রথম বা সেকেন্ড সপ্তাহের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে ফেব্রুয়ারি মাসের যে মোটামুটি মাঝের দিকে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের মাঝের দিকে কিন্তু আপনাদের টাকা কিন্তু মাঝের দিকে এই যে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, তাদের টাকা কিন্তু অ্যালটমেন্ট করে দিতে পারে। তারপরে আপনাদের টাকা অ্যালট করে দেওয়া মানে তারপরে খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে গেল আপনাদের। যে বর্তমানে যে টাকাটা অ্যালট করা হয়েছে, যে 8,737 কোটি প্লাস যে টাকাটা অ্যালট করা হয়েছে, টাকাটা কাদের জন্য, অথবা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, সেই যে 4 লক্ষ উপভোক্তাকে বর্তমানে বাংলা বাড়ির প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে, তো সেক্ষেত্রে কাদের দেওয়া হবে অথবা আপনাদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি পরবর্তী সময়ে কোনো রকম নতুন আপডেট আসে, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।